নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি কারো মেয়ে থাকে, যেমন আমার তো একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে একটা ছেলে। সুতরাং এখন বলতে হয় যে নিজের মেয়েকে না কখনো মানে ওটা কি বলে, যে বাড়িতে অনেকগুলো ছেলে আছে একের অধিক, হুম, যে বাড়িতে একের অধিক ছেলে আছে সেই বাড়িতে কখনোই আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না। এখন যেটা আমি আমার মানে আমি যেটুকু বুঝি আর আমি যেটুকু ফেস করতেছি, মানে সেখান থেকে বলতেছি, নিজের মেয়েকে সবসময় একটা ছেলে দেখে বিয়ে দেবেন। আমি জানি যে সবার ভাগ্যে এই জিনিসটা থাকে না, বাট এটাই সত্য। নিজের মেয়েকে সবসময় একটা ছেলে দেখে বিয়ে দেবেন। আর যাই হোক, যে বাড়িতে একটার বেশি ছেলে থাকে ওই বাড়িতে হয়তোবা ক্ষমতা বেশি থাকে, শক্তি বেশি থাকে। বাট যে বাড়িতে একটা ছেলে থাকে সেই বাড়িতে ভালোবাসার শক্তি বেশি থাকে। সেই বাড়িতে আপনার মেয়েকে ওই জিনিসটা ফেস করতে হবে না, যে জিনিসটার জন্য সে সবসময় ভয়ে থাকবে যে না জানি শাশুড়ির কাছে আরেকজন কী লাগাই দিচ্ছে, না জানি মানে এরকম কিছু একটা। আর হচ্ছে সে এই জিনিসটা কখনোই ফেস করবে না যে এক জায়গায় দুই রকম হইতেছে। হ্যাঁ, সুতরাং প্রত্যেকটা বাবা মার উচিত নিজের মেয়েকে এক ছেলে দেখে বিয়ে দেওয়া। এখন আমি এটা বলতেছি না এটা সবারই করা উচিত, যার ভাগ্যে যা আছে সেটুকু হবে, এটা ঠিক আছে। বাট ভাগ্য, ওই যে কী কথা আছে না যে ভাগ্য সবসময় হাতের নাগালে থাকে না। কিছু কিছু সময় এই ভাগ্যের পিছনে আমাদেরও হাত থাকে। হ্যাঁ, এইটা সত্যি কথা। আর কী বলো এটা, মানুষ মনে করেন যে কোনো মানুষই, যেই ছেলে টাকা বেশি সেই ছেলের প্রতি প্রত্যেকটা বাবা মাই দুর্বল। বা কী বলো এটা, ওই যে কথা আছে না তেলওয়ালা মাথায় সবাই তেল দেয়, জিনিসটা এরকম। যার টাকা আছে তার সবাই আছে। সুতরাং নিজেরা যেরকম, আমি অন্য কারো কথা বলছি না, আমি আমার ক্ষেত্রেই বলতেছি। আমি তো ভাই আমার মেয়ে যদি আমার কথা মতো থাকে, আমি সবসময় এক ছেলে দেখেই বিয়ে দেবো। যেই বাড়িতে একটার অধিক ছেলে সেই বাড়িতে কখনোই না। তো ঠিক আছে।